ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে একাধিক নদীতে। আর তেমনি ভালবাজারের রোদলাবাড়ি এলাকায় লিস নদীর জল বাঁধ ভেঙে ঢুকে পড়েছে গ্রামে। একেবারে ওয়াসাবাড়ি এবং চান্দাবাড়ি এলাকায় বহু ঘর বাড়ি এখন জলের তলায় বলতে গেলে। একেবারে জলমগ্ন শয়ে শয়ে মানুষ এবং উদ্ধার কার্যে নেমেছে সেনাবাহিনী। ঠিক আমি আমার বাঁদিকে একবার দেখানোর চেষ্টা করবো নদীর জল কিভাবে বাড়ছে, কারণ ভুটান পাহাড়ে কিন্তু এখনো বৃষ্টি চলছে। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে অবস্থার অবনতি হবে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। এমনকি এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। ইতিমধ্যে এলাকায় প্রশাসনিক কর্তারা পৌঁছেছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেনা উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। তবে এখনো পর্যন্ত ত্রাণ বলতে কোনো কিছুই পাননি এই জলবন্দী মানুষেরা, এমনটাই অভিযোগ, যার ফলে সকাল থেকে খাবার পর্যন্ত জুটেনি বলে দাবি করেছেন তারা। एकदम बहुत ही नाजुक है, हाँ? और उधर का जो घर है जो खेत का तरफ वो सब एकदम मैंने सामान निकलने नहीं मिला। वहीं पर जो जितना सामान है वहीं पर है, जितना हम लोग को मिला वहाँ गाय हुई सब निकल के अभी हम लोग थोड़ा सेफ जगह में रखा हुआ है। अचानक गाँव में पानी क्यों? अचानक पानी वह नदी का जो बांध है वो तोड़ के सीधा गाँव में डूब गया है। लेस नदी जो पास कर लेस नदी डूबा हुआ अभी तक मैक्सिमम आपका 10-12 घर না জিনিসপত্র উদ্ধার হয় নি। পুরো জল তো, পুরো জল। না ডাকছিল বলে এখন আসেনি। এলাকায় পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ব্লুচিক বড়াই। তবে যেভাবে আকাশে কালো মেঘ রয়েছে এবং ভুটান পাহাড় সিকিম পাহাড়ে একটানা বৃষ্টি চলছে, তার ফলে অবস্থার অবনতি হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক বর্ষার সময় কত উত্তরবঙ্গতে এরকম একটা, যখনই বর্ষা একটু বেশি হইলে নদীতে জল বাড়ে, তারপরেই বন্যা হয়। তো সুতরাং এইবার এইখানে নদীতে হয়েছে যেটা দেখতে পাচ্ছি যে জল বাড়াতে সেটা যেখানে মানুষজন থাকে সেখানে বাড়িতে জল চলে গেছে। আমরা যখনই এরকম যদি বন্যা হয়, যদি জল বাইরে যায়, তাদের যদি বাড়িতে জল যদি জমে যায়, তাহলে আমরা তাদের অন্য জায়গা কোনো স্কুলে কিংবা কোনো ক্লাবে যে কোনো একটা জায়গায় রাখার ব্যবস্থা করি। তারপরে তাদের খাওয়া দাওয়া থেকে তাদের যত মানে যা যা ব্যবস্থা সেটা সবটাই আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে কিংবা আমাদের বিডিও সাহেবের মাধ্যমে সেটা আমরা সবসময় এটা করে আসছি। সেটা আমরা ডিএম সাহেবকেও আমরা এই খবরটা দিয়েছি, বিডিও সাহেবরা আসছে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমরা এখানে নজর রাখবো। ডুয়ার্সের মালবাজার থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।